কাজ, প্রতিযোগিতার অন্তহীন ক্লান্তি। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল মানে যেন এক যান্ত্রিক জীবনের প্রতিচ্ছবি, যেখানে দুদণ্ড শান্তিতে ঘুমানোটাও এখন চরম বিলাসিতা। আর সেই দুর্লভ ঘুমের জন্য এবার আয়োজন করা হলো এক ব্যতিক্রমী প্রতিযোগিতা। হালকা কুয়াশা আর বসন্তের মিষ্টি রোদ, হান নদীর তীরে এক অদ্ভুত নীরবতা। শত শত মানুষ, কেউ ঘাসে শুয়ে, কেউ বা চোখ বুজে নিথর। এ কোনো প্রতিবাদ নয়, নেই কোনো গতানুগতিক উৎসব। সিউল মহানগর কর্তৃপক্ষের আয়োজনে এটি ছিল ঘুমের লড়াই। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরি সিরাম সোপ বার। পোশাকে কেউ রাজকন্যা, কেউ রাজপুত্র, আবার কেউ বা এসেছেন প্রিয় কোনো পশুর সাজে। শর্ত ছিল একটাই, ক্লান্ত শরীরে আসতে হবে, পেট ভরে খেয়ে নিতে হবে, আর তারপর হারিয়ে যেতে হবে ঘুমের রাজ্যে। 24 ঘন্টার এই ব্যস্ত শহরে, যেখানে কফির কাপ আর কাজের চাপই নিত্য সঙ্গী, সেখানে এই আয়োজন যেন এক নিঃশব্দ আর্তনাদ। বিকেল ঠিক 3টা, ঘড়ির কাঁটা না থামলেও যেন থমকে গেছে শহরের ছন্দ। চোখে মাস্ক, শহরে নিস্তব্ধ। কার ঘুম সবচেয়ে গভীর আর শান্ত তা বুঝতে আয়োজকদের নজর ছিল প্রতিযোগীদের হার্টবিট মনিটরে। সবাইকে ছাপিয়ে শেষ হাসি হাসলেন 80 বছরের এক প্রবীণ। তিনি প্রমাণ করে দিলেন, আধুনিক পৃথিবীর সবচেয়ে কঠিন দক্ষতা হলো একটু শান্তিতে ঘুমানো। পরিসংখ্যান বলছে, উন্নত বিশ্বের দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার মানুষ কাজ করে সবচেয়ে বেশি, কিন্তু ঘুমায় সবচেয়ে কম। তাই এই প্রতিযোগিতা কেবল বিনোদন নয়, বরং এক বাস্তবতার প্রতিচ্ছবি। ইমরান হোসাইন, NTV অনলাইন।